প্রাথমিক ও মাধ্যমিক স্তরে 4টি নতুন বিষয় চালু করতে যাচ্ছে সরকার। এর মধ্যে চতুর্থ শ্রেণীতে 2টি এবং ষষ্ঠ শ্রেণীতে আরও 2টি বাধ্যতামূলক বিষয় যুক্ত হবে। আগামী শিক্ষাবর্ষ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার তখনকার সময়ে চালু থাকা নতুন শিক্ষাক্রম থেকে সরে এসে 2012 সালের শিক্ষাক্রমের আলোকে বই পরিমার্জন শুরু করে। একই সঙ্গে 2025 সালের পঞ্চম থেকে নবম দশম শ্রেণীর বাংলা ও ইংরেজি বইয়ে জুলাই গণ অভ্যুত্থান বিষয়ে কবিতা, প্রবন্ধ ও গদ্য সংযোজন করা হয়। পরে চলতি বছরের পাঠ্য বইয়ের ইতিহাসের অংশ হিসেবে জুলাই গণ অভ্যুত্থানের বিষয়বস্তু ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠ্য বইয়ে যুক্ত করা হয়। পাশাপাশি 90-এর গণ অভ্যুত্থানের বিষয়বস্তুও রয়েছে তাতে। এখন আগামী শিক্ষাবর্ষের পাঠ্য বইয়েও ইতিহাস ও দক্ষতা ভিত্তিক বিষয়গুলোতে পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। প্রাথমিক স্তরে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বইয়ে নতুন কিছু বিষয় সংযোজনের পাশাপাশি কয়েকটি বইয়ে ব্যাপক পরিমার্জনও করা হচ্ছে। ইতোমধ্যেই প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বিভিন্ন শ্রেণীর বই পরিমার্জনও করা হয়েছে। তবে এসব পরিমার্জন কেবল আগামী বছরের বইয়ের জন্যই। আগামী বছর নতুন 4টি বিষয় যুক্ত করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী চতুর্থ শ্রেণী থেকে ক্রীড়া বিষয়টি যুক্ত করা হবে। সংস্কৃতি নামে আরেকটি বিষয়ও যুক্ত হবে চতুর্থ শ্রেণী থেকে। এছাড়া ষষ্ঠ শ্রেণী থেকে 2টি বিষয় যুক্ত করা হচ্ছে। একটি হচ্ছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং আরেকটি হচ্ছে লার্নিং উইথ হ্যাপিনেস। এগুলো বাধ্যতামূলক বিষয় হবে। সোমবার সচিবালয়ে শিক্ষা বিষয়ে সরকারের 180 দিনের কর্মসূচি উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগ তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানান শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।